তুমি কি জানো ২০২৬ সালের ভোটে আসল লড়াইটা কার মধ্যে? একদিকে বাংলার নিজের মেয়ে মমতা ব্যানার্জি, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হল, কে বেশি কাজ করেছে আর কে জিততে পারে? আজকে আমরা সব কিছু খুলে বলবো। ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষে আমি বলবো ডেটা অনুযায়ী কে এগিয়ে আছে। গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ, কাউকে সমর্থন বা বিরোধিতা করা উদ্দেশ্য নয়। চলুন তাহলে নির্বাচন সম্পর্কে জেনে নেওয়া যাক। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি আসনে ভোট হচ্ছে। সরকার গঠন করতে দরকার ১৪৮টি আসন এবছর। ভোট হচ্ছে এপ্রিল মাসে, ফলাফল মে মাসে। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ২০২১ সালে টিএমসি পেয়েছিল ২১৫টি আসন আর বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, যার ফলে বিজেপি সরকার হেরে যায়। এরপর আসা যাক ভিডিওর মেইন টপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? সামাজিক প্রকল্প, সোশ্যাল স্কিমস, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বেকার ছেলেমেয়েদের জন্য যুবসাথী, বার্ধক্য ভাতা, শিক্ষা ও স্বাস্থ্য, নতুন স্কুল কলেজ, সরকারি হাসপাতালে উন্নতি, গ্রাম উন্নয়ন, রাস্তা, বিদ্যুৎ, জল, দুয়ারে সরকার ক্যাম্প, দুয়ারে রেশন ও প্রভৃতি। নরেন্দ্র মোদী কি করেছেন? ১. জাতীয় প্রকল্প, পিএম আবাস যোজনা, বাড়ি, উজ্জ্বলা যোজনা, গ্যাস, ডিজিটাল ইন্ডিয়া। ২. চাকরি ও অর্থনীতি, স্টার্টআপ, ইনফ্রা, রেল উন্নয়ন, নতুন শিল্প প্রভৃতি। ২০২৬ সালের ভোটে কে জিতবে জানো? একদিকে মমতা ব্যানার্জি, যিনি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী দিয়েছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী, যিনি দেশজুড়ে বড় বড় প্রজেক্ট চালু করেছেন। কিন্তু সমস্যা একটাই, চাকরি। অনেকেই বলছে চাকরি কম, আবার কেউ বলছে উন্নয়ন বেশি। তাহলে এবার আসল কথা হলো, এবছর ভোটে কে জিতবে? তথ্য অনুযায়ী ২০২৪ লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল, ১৯২ সেগমেন্টে লিড, দি ইন্ডিয়ান এক্সপ্রেস। কিন্তু বিজেপিও বাড়ছে, তাই টিএমসি এখনও শক্তিশালী, বিজেপি চ্যালেঞ্জ দিচ্ছে। ফাইনাল অ্যানালিসিস, যদি গ্রাম ভোট বেশি হয় টিএমসি এগিয়ে, যদি পরিবর্তন চাওয়া হয় বিজেপি সুযোগ পাবে। মূল ফ্যাক্টর, চাকরি, দুর্নীতি, মহিলা ভোট, ধর্ম ও পরিচয় রাজনীতি। শেষ কথা, কে জিতবে সেটা নির্ভর করছে আপনাদের ভোটের ওপর। আপনি কাকে চান কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ, কাউকে সমর্থন বা বিরোধিতা করা উদ্দেশ্য নয়।